রাঁধুনিদের একটাই ডিউটি, সকাল সকাল উঠে রান্না করে। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটি ব্লগ আপনাদের জন্য শেয়ার করলাম। এই তো সকাল সকাল একদম ঘুম থেকে উঠে চলে আসলাম রান্না করে। আজকে জামাই রিকোয়েস্ট করেছে বিরিয়ানি খাবে। এটার জন্য প্রথমে কিন্তু মাংস বের করে নিচ্ছি। প্রথমে না, আসলে এটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। দেন এখন একটু খেটে নিয়ে তারপর ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে এখন বসিয়ে দিচ্ছি বিরিয়ানির চুলা। আগে মাংসটা ভালো করে সিদ্ধ করে রান্না করে নিব। পেঁয়াজগুলো অবশ্যই আগে থেকে কেটে রেখেছিলাম, নাইলে তো সকাল আরো একটু লেট হয়ে যেত। কাটাকুটিগুলো কিন্তু রাতে করে রেখেছিলাম। দেন নিয়ে নিচ্ছি এখন আপনার চাউল নিয়েছি 3 কাপের মতো। এই তো চাউল একটু ভালো করে দিয়ে আধা ঘন্টা ভিজাতে দিব, যতক্ষণ না মাংস রান্না হচ্ছে ততক্ষণ মাংস সিদ্ধ হতে এটা ভিজিয়ে নেওয়া যাক। দেন আমি ধুয়ে এখন উম, চাউলগুলো ভিজিয়ে রাখবো। এরপর যেগুলো কিছু ধোয়া গ্লাস ছিল, ধোয়া পালা ছিল, ওগুলো আমি ধুয়ে ফেলতেছি মাংস সিদ্ধ হতে হতে। এই যে মানে রাঁধুনিদের তো ফাঁকে ফাঁকে সবগুলো শিডিউল মেনটেন করে ঠিকঠাক মতো করা লাগে একটার পর একটা, নাইলে কিন্তু খাবারের লেট হয়ে যায়। এই তো আমি একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে ওগুলো একটু পানি ঝরতে দিব। আসলে কোনো জিনিস একটু ধুয়ে পানি ঝরতে দিলে কিন্তু মরিচা আসে না। জিনিসটা একদম ফ্রেশ থাকে, দেখতেও ভালো লাগে। অনেক দিন ধরে লং লাস্টিং করে ইউজ করা যায়। এটার জন্য একটু সুন্দর করে যত্ন করে ইউজ করলে কোনো জিনিস কিন্তু এটা অনেক দিন টেকসই হয়। এই তো আমার কথা বলতে বলতে কিন্তু মোটামুটি ধোয়া ফেলা শেষ। এখন বেসিনটা একটু ধুয়ে দিব। এটা কিন্তু আমি প্রতিদিন ধোয়া করে ধুয়ে দিই। প্রতিদিন না দিলে আমার কয়েকবার ধোয়া হয়, এভাবে কিন্তু ধুয়ে দিলে কিন্তু জিনিসটা একদম ফ্রেশ থাকে এবং খুব সুন্দর লাগে, একদম চকচক করে। আসলে ইউজ করতেও ভালো লাগে তখন। এই তো এখন আমি বিরিয়ানির জন্য গাজর গ্রেট করে নিব। গাজরটা কিন্তু আমি ফার্স্টে দিইনি, কারণ গাজর তো সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। আর একটু কাঁচা থাকলেও সমস্যা নেই, আর ভাতের সাথে এমনিতে হয়ে যায় সিদ্ধ। এই তো আমি গাজরটা গ্রেট করে নিচ্ছিলাম একদম সুন্দর করে কুচি কুচি করে। এই গাজরের কাটারটা আপনাদের কেমন লেগেছে জানাইন তো গাইস। এই তো 4-5টা কিন্তু পড়ে গিয়েছিল, এর জন্য আমি আবার একটু উঠিয়ে তুলে দিলাম। দেন আমার এটা এবং গাজর গেট করা শেষ। এরপরও বাকি কাজগুলো করে নিব, আপনাদের সাথে গল্প করতেছি, বাকি কাজগুলো করে নিচ্ছি। এই তো আমার গাজরটা এমনটা হয়েছে, এদিকে আমার বিরিয়ানি। তো অলরেডি কিন্তু আমার বিরিয়ানি কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখন কিন্তু আমি ফুটাতে দিব। এই যে আমার দোয়া পালা করতে হতে আমার প্রায় কাজ শেষ। আল্লাহ হাফেজ।